আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং ব্যবসার পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা আপওয়ার্কের পার্ট 5 নিয়ে কথা বলবো। তো অবশ্যই আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনি আপনার ডিজাইনগুলোকে রেডি করতে পারেন আপনার প্রজেক্টের জন্য, এবং কি আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো অন্য বিষয়গুলো। তো আমরা আজকে প্রজেক্ট রেডিগুলো দেখবো এবং কি প্রজেক্টের সাইজগুলো দেখে নিব। ওকে, তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো আমরা প্রথমে যাব হচ্ছে আমাদের ডিজাইনে, দেন আমরা আগে ফাইল সাইজটা ক্রিয়েট করে নিই। আমি যদি ফাইল সাইজগুলো ক্রিয়েট করি তাহলে আমি এখান থেকে যাব হচ্ছে নিউ, দেন নিউয়ে যাওয়ার পর আমরা এখান থেকে একটা সাইজ ক্রিয়েট করব। সেটা হচ্ছে যে আমাদের ইয়ের জন্য যেহেতু ক্রিয়েট করতে হবে, আমি এখান থেকে পিক্সেল নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে ওয়াইড নিব হচ্ছে 1000 পিক্সেল অ্যান্ড হচ্ছে হাইট নিব 750। ওকে, দেন রেজুলেশন 300, RGB কালার নেবেন অবশ্যই, দেন এখান থেকে ক্রিয়েট করবেন। ওকে, দেন এটা হচ্ছে আপনার পেজ সাইজ। এখন আপনি চাইলে অল্টার শিফট ধরে এটা বড় করে নিতে পারেন, তবে এটা হচ্ছে আপনার ইচ্ছা যে আপনি যদি বড় করে নেন তাহলে হয়তো রেজুলেশনটা অনেকটা ভালো আসবে। হ্যাঁ, তো আমি এটা যদি কন্ট্রোল টি দিয়ে সরি আমি এখান থেকে আগে এটাকে আনলক করতে হবে, অথবা আপনি এখান থেকে শুধুমাত্র ক্রপ টুল ক্লিক করে আমি এখান থেকে স্কোয়ার আছে, এখান থেকে যেহেতু 2 পয়েন্ট, এখান থেকে আমি রেশিওটা অবশ্যই স্কোয়ার করবো না, আমি এখান থেকে রেশিওটা সিলেক্ট করে দিব। দেন আমি এটাকে 0 করে দিচ্ছি, এটাকে 0, এটাকে 0। আচ্ছা, আমি রেশিও ছিল তো আমি এখান থেকে একটু অরিজিনাল রেশিও, ওকে, অরিজিনাল রেশিওটা সিলেক্ট করে দেন আমি এখান থেকে অল্টার শিফট ধরে আমি এটাকে বড় করে দিব। হ্যাঁ, অল্টার শিফট ধরে আমি একটু পেজটাকে একটু বড় করে দিলাম। ওকে, এটা ব্ল্যাক কালার আছে বিদায় এটা কিন্তু ব্ল্যাক কালার হচ্ছে। আপনি যদি এখান থেকে হোয়াইট কালার দিয়ে রাখেন তাহলে কিন্তু এটা হোয়াইট কালার হবে, মানে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা নিবে। তো আমি এখান থেকে এতটুকু করে নিলাম। ওকে, রাইট ক্লিক করি। এখন আমি আমার ডিজাইনগুলোকে নিয়ে আসবো। আমি এখন আমার ডিজাইনগুলোকে এখান থেকে ডিজাইনগুলো করা আছে, শুধুমাত্র রিসাইজ করব। ওকে, দেন আমার এখান থেকে দেখেন এটা একদমই মানে এটা মিলে গেছে। তো আমি একটু রাইট ক্লিক করলাম, দেন আমি এটাকে আমার এখান থেকে ডিজাইন 1 দিয়ে আমি এটাকে সেভ করব। তো আমি এখান থেকে যদি এটাকে ডান ক্লিক করে এটাকে আমি কিছু করব না, আমি শুধুমাত্র এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেখলাম। এটাকে আমি একটা ডিজাইন 1, অথবা আমার এটা ডিজাইন 1 দিয়ে আমি সেভ করলাম। ওকে, আমি এখানে ডিজাইন 1 এবং কি আমার এখন এটাকে নান করে রাখি। দেন আমি ডিজাইন 2টা আমি এখানে প্লেস করব। তো আমি এখান থেকে ডিজাইন 2 যেটা আছে আমার, এটা ডিজাইন 2তে দিব আমি। তো এটাকে রাইট ক্লিক করি অ্যান্ড আমি এটা দিব হচ্ছে ডিজাইন 2। আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে লিখলাম, এটাকে ডিজাইন 2 লিখলাম। অ্যান্ড এই ডিজাইনগুলো আপনারা করতে পারবেন। আমার মনে হয় যে এটা সমস্যা হবে না আপনাদের ডিজাইনগুলো করতে। তো ডিজাইনগুলো করার পরে আপনি এগুলো এইভাবে সেট আপ করে নেবেন। তো আমি এখান থেকে আসলে দেখেন আমি যে এটা একটু সমস্যা করতেছে। আচ্ছা, আমি এটাকে এই সাইডে নিয়ে আমি এই সাইড দিয়ে আরও কিছু লোগো দিয়ে দিব। ওকে, দেন আপনি এখান থেকে বেশি কিছু দিতে না দিলে নাম, মানে আপনি যদি বেশি কিছু দিতে না চান তাহলে কোনো সমস্যা নেই। তো আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। আমি এখান থেকে আমার যে লোগোগুলো আছে আমি সেই লোগোগুলো নিয়ে আসি। ওকে, ধরেন আমি এখান থেকে কিছু লোগো নিব, সেটা হতে পারে এই ধরনের কিছু আপকাম, এটা নিতে পারি। ওকে, আমি এটাকেই দিয়ে দিলে মনে হয় বেটার হতো, কারণ হচ্ছে আমি এই লোগোটাও আমি খেয়াল করি না যে লোগোটা আছে। আচ্ছা, আমি এটাই দিয়ে দিলাম, আমি এটাই নিব। ওকে, দেন আমার এখান থেকে 3টা প্রজেক্ট কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিচ্ছি আর আমার এখান থেকে 3টা প্রজেক্ট, 3টা ডিজাইন কিন্তু রেডি। এখন আমি ডিজাইন 1, ডিজাইন 2, ডিজাইন 3, তো আমি এটাকে দিয়ে রাখলাম। দেন আমি পরবর্তী নাম চেঞ্জ করবো এগুলোকে। আমি ডিজাইন 3 দিয়ে রাখছি, ডিজাইন 2 দিয়ে রাখছি। ওকে, দেন আমরা এখন এখান থেকে আমি একটা সেভ দিব। সেভ দেওয়ার আগে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি এখান থেকে ফাইলে গিয়ে ফাইল ইনফো, দেন ফাইল ইনফোতে যাওয়ার পর আপনি এখান থেকে এটাকে এসইও করে নিতে পারেন। অ্যান্ড এটা যে আপনার ইচ্ছা যে আপনি যদি এটা কপিরাইট করে দিতে চান করে দিতে পারেন। ওকে, তাহলে আমি এটা কিছু করছি না আর আমি এখান থেকে সেভ করব সরাসরি। আমি এখান থেকে সেভ করতেছি। ওকে, আমি এখান থেকে একটু ওয়েট করেন, আমি এখান থেকে সেভ করব। আমি এটাকে ক্যান্সেল করি। আমি এখান থেকে জাস্ট সেভ অ্যাজ করলাম। দেন এখান থেকে আমি অবশ্যই জেপিজি সিলেক্ট করব। দেন আমি এখান থেকে যাব হচ্ছে যেখানে আমার আপওয়ার্কের ফাইল রেডি করার কথা, আমি এখান থেকে লিখলাম কমপ্লিট। ওকে, কমপ্লিট, আমি এখানে কমপ্লিট একটা ফাইল ক্রিয়েট করলাম। দেন আমি এখান থেকে ধরেন আমি এখান থেকে ডিজাইন 1 দিয়ে সেভ করব। ওকে, আমি যদি এখান থেকে লোগো ডিজাইন 1 দিয়ে সেভ করি তাহলে এটা বেটার হবে, লোগো ডিজাইন 01। ওকে, অথবা শুধুমাত্র 1, দেন এন্টার ক্লিক করলাম। ওকে, দেন আমি এটা ম্যাক্সিমাম রেখে এটা হাই রেজলিউশন রেখে ওকে করব আমি।
দেন আমার ডিজাইন 1 শেষ, আমি এখন ডিজাইন 2টা সেভ করব। দেন এখান থেকে আমি সেভ অ্যাজ, দেন আমি এখান থেকে অবশ্যই জেপিজি সিলেক্ট করব। দেন আমি এখান থেকে অবশ্যই এখান থেকে ডিজাইন 2 লিখব। আমি এখানে একটা ক্লিক করলে এখান থেকে আমি 2 লিখে দিব জাস্ট। ওকে, দেন আমার এটা শেষ হয়েছে, আমি এখান থেকে ওকে করব। দেন আমার এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি ডিজাইন 3টা দিব। দেন আমি এখান থেকে আবার সেম ওয়েতে আমি এখানে করতেছি। দেন এখান থেকে আমি অবশ্যই জেপিজিটা সিলেক্ট করে নিব। দেন আমি এখান থেকে ডিজাইন 3, আমি এখানে জাস্ট আপনাদের দেখাচ্ছি আপনারা এইভাবে করবেন, এবং কি আপনারা ডিজাইন তো আর এইভাবে দিবেন না, আপনার ডিজাইন আরও সুন্দর করে সাজাবেন, আরও সুন্দর করে ডিজাইনগুলো দিবেন, দেওয়ার পরে আপনারা এইভাবে সিস্টেম করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে আপওয়ার্কে আমার এখান থেকে কমপ্লিট হচ্ছে আমার 3টা। দেন আমি চাইলে এগুলোকে আমি ফাইল ইনফো অথবা এখান থেকে আমি একটু এসইও করে দিতে পারি। তবে যদি আপনি না চান তাহলে নাই, আমি এখান থেকে চাচ্ছি না যে আমি এখান থেকে এসইও করি। তো আপনি এখান থেকে ডান ক্লিক করে এখান থেকে প্রপার্টিজ, দেন এখান থেকে প্রপার্টিজে যাওয়ার পর এখান থেকে ডিটেলস, দেন এখান থেকে 5 স্টার দিবেন। দেন এখান থেকে টাইটেলটা দিবেন, যেমন ধরেন লোগো ডিজাইন। ওকে, দেন আমি এখান থেকে সাবজেক্টটা দিচ্ছি, এটা হচ্ছে লোগো ডিজাইনই দিয়ে দিব আমি, লোগো ডিজাইন। আপনি চাইলে অন্য কোনো কিছু দিতে পারেন, লাইক আপনি ট্যাগগুলো যে ইউজ করবেন অথবা টাইটেল সাবজেক্টগুলো ইউজ করবেন সেগুলো আপনি দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে লোগো ডিজাইন দিব, জাস্ট আমি অন্য কিছু দিব না, জাস্ট আমি শুধুমাত্র লোগো ডিজাইনটাইকে ফোকাস করতে যাচ্ছি, রাইট? যে আমি এখান থেকে শুধুমাত্র লোগো ডিজাইনকেই ফোকাস করবো। ওকে, আমি এখানে থ্যাঙ্কস না লিখে লোগো ডিজাইন লিখে দিই। ওকে, শুধুমাত্র লোগো ডিজাইন লিখলাম। আপনি কপিরাইট দিতে পারেন, আপনি এখান থেকে যদি চান যে কপিরাইট দিবেন আপনি এখান থেকে www.tessous.com, ওকে, techpowers.com, দেন অ্যাপ্লাই, দেন এখান থেকে ওকে। তাহলে আমার এটা একটা এসইও হয়ে গেল। যেটা আমি ফার্স্টে দিব সেটা কিন্তু এসইও করে নিলাম আমি। এখন আমি যদি চাই যে এখান থেকে এখন আমি মানে আমি আজকে মনে হয় ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো আমি চাচ্ছি না যে আজকে আর কন্টিনিউ করি, আমি এখান থেকে আজকে এই পর্যন্তই। দেন নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে আপনি টাইটেলগুলো রেডি করবেন এবং কি ডিসক্রিপশন কীভাবে এফএকিউ রেডি করবেন, সে বিষয়ে কথা বলবো। অবশ্যই সম্পূর্ণ বিষয়টি দেখার জন্য অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।